আচ্ছা, দেখো একটা ফাইল দিছি, ওই ফাইলটার উপর আজকে আমরা কাজ করব। তো ফেসবুক গ্রুপে একটা ফাইল দেওয়া হয়েছে, আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি। তো গ্রুপের মধ্যে গেলে তোমরা, ফেসবুক গ্রুপে গেলে ফেসবুক গ্রুপে দেখবো প্রথমে এই যে এখানে লেখা আছে, এই যে আইসিটি তৃতীয় অধ্যায় প্র্যাকটিস শিট প্রথম পর্ব। তো এই শিটটা সবাই ডাউনলোড করে রাখবো। এটাতে 13টা প্রোগ্রাম আছে, এগুলো আজকে আমরা করব। দেন নেক্সট ক্লাসে হচ্ছে বাকিগুলো করব। আচ্ছা, তো সবাই যদি শিটটা ডাউনলোড করতে পারো তাহলে ভালো, আর না করতে পারলে আমি এখানে দেখাচ্ছি, এখান থেকে দেখেও তুমি করতে পারবা। আচ্ছা, এখানে হচ্ছে এই ফেসবুকের মধ্যে আছে। তো আমি ফেসবুক থেকে দেখাচ্ছি না, আমার ওয়ান ড্রাইভ থেকে আমি দেখাচ্ছি। তো এই হচ্ছে শিটটা, স্ক্রিন দেখা যাচ্ছে না? এই হচ্ছে শিটটা। এই শিটটার একদম শেষে দেখো এখানে 13টা প্রোগ্রাম আছে, লাস্টে 13 নম্বর পর্যন্ত প্রোগ্রাম আছে, এই যে 13। তো আমরা হচ্ছে এগুলো আজকে করব, ঠিক আছে? আর যারা এখন সুযোগ আছে তারা ডাউনলোড করে রাখতে পারো ফাইলটা। ফাইলটা এখনো আমি শিওর না পিডিএফ ঠিক মতো কাজ করবে কিনা। আমি, যদি কাজ না করে আমাকে জানাবে, নতুন ফাইল দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, এই ইয়ে চলা অবস্থায় ক্যামেরা দেখা যায়? ওকে। এখন কি স্ক্রিন দেখতেছো না এটা দেখতেছো? মানে এই জায়গাটা দেখতেছো? দুর্জয়? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা আজকে শুরু করি একদম ওই যে শীটটা আছে ওই শীটটা থেকে শুরু করব। তো আমি এই শীটটা এখানে আমার কোথায় জানি আছে। হ্যাঁ, তো এই হচ্ছে শীট। এবার তো শীট দেখা যাচ্ছে না? আচ্ছা, তো আমার প্রথম যে, তাহলে আমরা শুরু করি, হ্যাঁ? আমরা একটা একটা করে শুরু করি। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটা হচ্ছে এখানে যে তোমরা পড়তে পারবা কিনা কে জানে, মোবাইল থেকে তো। আচ্ছা, আমি পড়ে শোনাচ্ছি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে আইসিটি শিক্ষক ফয়জুল ক্লাসে, আচ্ছা স্যার লেখা উচিত ছিল ফয়জুল, আচ্ছা শিক্ষক ফয়জুল তো স্যারই। তো শিক্ষক ফয়জুল ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। তিনি ক্লাসে 1761 অফ 10, হ্যাঁ 1761 অফ 10, যেহেতু আজকে আমাদের প্র্যাকটিস করা শুরু করার কথা, তো আমরা প্র্যাকটিসের প্রথম পর্ব আজকে করব, নেক্সট দ্বিতীয় পর্বটা হচ্ছে পরের ক্লাসে করবো। এখানে 13টা আছে, আরো প্রায় 13টার মতো কোশ্চেন আমি দিয়ে দিব, প্লাস কিছু অবজেক্টিভও দেখা দিব নেক্সট ক্লাসে। দেন হচ্ছে আমরা একটা সুইটেবল টাইমে পরীক্ষাটা নিব। তো আইসিটি শিক্ষক তিনি ক্লাসের শিক্ষার্থীদেরকে 1761 এর 10 সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বললেন। তো বলছে উদ্দীপকে, প্রথম কোশ্চেন এটা, যে উদ্দীপকের আলোকে শিক্ষার্থীদের ক্লাসের কাজটি সম্পন্ন করো। আচ্ছা, তাহলে কি বলছে এখানে, যে একটা সংখ্যা দিছে যেটা হচ্ছে 1761-10, মানে 1761 হচ্ছে সংখ্যাটা, আর আছে হচ্ছে ডেসিমালে। তাহলে এখন বলছে সংখ্যাটিকে অক্টাল সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বললেন। তাহলে সংখ্যাটাকে বলছে হচ্ছে অক্টালে প্রকাশ করতে বলছে। তাহলে এখন অক্টালের প্রকাশ করতে হলে আমার কি করতে হবে? 1761 কি করলে সেটা অক্টালের প্রকাশ হবে বলো তো, কেউ একজন? একটা সংখ্যাকে, হ্যাঁ 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমার 1761, আমি গত ক্লাসে বলছি কিনা খেয়াল নাই। তো তোমরা এই কথাটা একটু লিখে নাও খাতায়, যে আমি আগে, যেটা শর্ত আছে একটা হচ্ছে যে যদি কখনো তোমাকে ডেসিমাল থেকে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে যেতে বলে, তাহলে যদি কখনো ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে যেতে বলে, তাহলে কি করতে হবে? তাহলে আমার হচ্ছে যেটাতে যেতে বলবে, যেটাতে যেতে বলতেছে সেটার সংখ্যা দ্বারা, সেটার বেস দিয়ে ভাগ,
ঠিক আছে? যদি কখনো ডেসিমাল থেকে তোমাকে বলে ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল করো, তাহলে তুমি কি করবা? যেইটাতে যেতে বলবে সেটার বেস দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করবা। আবার বলি, যদি কখনো ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল বা হেক্সা মানে ডেসিমাল থেকে অন্যগুলাতে যেতে বললে, তাহলে যে সংখ্যাটা যেতে বলবে সেটার বেস দিয়ে তোমাকে বাকি ওই মেইন সংখ্যাটা ভাগ করতে হবে। এইগুলো একটা নিয়ম। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে, এটা 1 নম্বর রুলস। 2 নম্বর রুল হচ্ছে যে যদি কখনো বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে তোমাকে ডেসিমালে আসতে বলে, তাহলে যেই সংখ্যা থেকে তোমাকে আসতে বলবে, যেই সংখ্যা থেকে আসতে বলবে সেই সংখ্যার বেস দিয়ে হচ্ছে গিয়ে, সেই সংখ্যার বেস দিয়ে তুমি এই সংখ্যাটাকে গুণ করবা। বেস দিয়ে গুণ। আবার বলি, যখন তোমাকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসতে বলবে, তখন তুমি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালের বেস দিয়ে নিজে ওকেই গুণ করবা। মানে যেটা করতে বলো, যেমন তোমাকে যদি বলে বাইনারি থেকে ডেসিমাল করো, তাহলে তুমি বাইনারি সংখ্যাটাকেই বাইনারির বেস দিয়ে গুণ করবা। ওই যে আমাদের পাওয়ারের নিয়ম যেটা আছে ওইটা। ঠিক আছে? তো আজকে আমরা একটু রিভিশনও দিব সাথে সাথে, যে আমরা কি কি শিখলাম এতদিন পর্যন্ত, অ্যান্ড আমরা একটু প্র্যাকটিসও করব। তো আবার বলি, যখন তোমাকে ডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে সাপোজ দিতে বললো, ডেসিমাল থেকে বাইনারি বা ডেসিমাল থেকে অক্টাল বা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল এরকম সংখ্যাতে যখন তোমাকে কনভার্ট করতে বলবে, তখন তুমি যেই সংখ্যাতে কনভার্ট করতে বলবে, যেই সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে বলবে, সেই সংখ্যা পদ্ধতির বেস দিয়ে ওই সংখ্যাকে ভাগ করবা। এটা হচ্ছে ডেসিমাল থেকে অন্যগুলোতে যাওয়ার নিয়ম। আর যদি কখনো এরকম বলে যে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে তোমাকে ডেসিমালে আসতে বলতেছে, তাহলে কি করবা? বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে যদি তোমাকে ডেসিমালে আসতে বলে, তাহলে যেই সংখ্যা থেকে আসতে বলতেছে ওই সংখ্যাকেই ওই সংখ্যার বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা ডেসিমাল থেকে, ওই বাইনারি থেকে ডেসিমাল বা বাইনারি, অক্টাল থেকে ডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে আসতে পারবো। তো আমরা দেখতেছিলাম যে আমাদের এখানে যে কোশ্চেনটা আছে, আমরা সেই কোশ্চেনটা দেখতেছিলাম। কোশ্চেনটা হচ্ছে, আমাদের যেহেতু গ্রুপে আমি যে যারা নতুন জয়েন করছো তাদের বলতেছি যে এই যে শিটটা আমি দেখাচ্ছি এখন, এই শিটটা তোমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে, অ্যাকচুয়ালি ফেসবুক গ্রুপে আপলোড করে দেওয়া আছে। তো এখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। যেহেতু পিডিএফ ফাইল, হার্ড কপি দেওয়ার কোনো সিস্টেম নাই, তাই পিডিএফ ফাইলে দেওয়া হলো। তো এখানে বলছে, একটা প্রথম কোশ্চেনটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন 3 নম্বর, অধ্যায় হচ্ছে 3.1 নম্বর সিস্টেম। তো এখানে কোশ্চেন হচ্ছে গিয়ে, আইসিটি শিক্ষক ফয়জুল ক্লাসে দশমিক সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন, মানে ডেসিমাল পড়াচ্ছিলেন। তো তিনি ক্লাসে শিক্ষার্থীদের ডেসিমাল থেকে অক্টাল সংখ্যায় প্রকাশ করতে বলছে। তাহলে ডেসিমাল সংখ্যা থেকে অক্টাল বললে, ডেসিমাল থেকে যখন অক্টালে বলবে, তখন তোমাকে অবশ্যই, যেহেতু আমার অক্টালে বলছে, বাইনারি ডেসিমাল থেকে অক্টালে যেতে বলছে, তাহলে অক্টালের বেস দিয়ে আমি আমার সংখ্যাটাকে ভাগ করব। 1761 সংখ্যা থাকে 8 দিয়ে ভাগ করলে আমার এই যে 1 নম্বর যে প্রবলেমের প্রথম সলিউশনটা আমি পেয়ে যাব। এই যে এগুলো সব হচ্ছে 3-4 নাম্বার, মানে গ আর ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে আছে, এখানে কোনো ক খ প্রশ্ন নাই। এখানে যা আসে সব 3 নাম্বার আর 4 নাম্বার কোশ্চেনের জন্যই প্রশ্ন আসে। আর ক আর খ এর শীটটা আমি আলাদা দিব, অবজেক্টিভের শীটটা আমি আলাদা দিয়ে দিব। আর যখন কোচিং মানে পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন তো অবশ্যই তোমাদের সবাইকে হার্ড কপি দিবই। তো আপাতত যেহেতু হার্ড কপি দেওয়ার কোনো অবস্থা নাই, সিচুয়েশন নাই, তাই আমি তোমাকে সফট কপি দিয়ে দিলাম। ওকে, এই তো, এই হচ্ছে ব্যাপার। তো সবাই কি বুঝতে পারছো? যদি কেউ না বুঝে থাকো জিজ্ঞেস করো যে এটা কিভাবে কি করতে হবে, আমি দরকার সেটা করে দিব। ওকে, আমি একটু দেখায় দিই যে কিভাবে করবো প্রথমটা। তাহলে প্রথমটা হচ্ছে করার নিয়ম, যে তোমার 1761 যে সংখ্যাটা আছে, 1761কে তোমাকে ভাগ করতে হবে হচ্ছে, আমার এখানে বলছে হচ্ছে এইটা করতে, 1761 সমান সমান অক্টালে কত। তাহলে আমি এটাকে 8 দিয়ে ভাগ করব। যে সংখ্যা নিতে বলতেছে সেই সংখ্যার বেস দিয়ে সংখ্যাটা ভাগ করে দিব। কই তাহলে কই বাঁচা। তো 1761কে ভাগ করব। এখন 1761কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, তাহলে কত হয়, এখানে পাশে হিসাব করে দেখতে হবে, নাহলে পারবা না। তো আমি জানি 8 দুগুণে 16, এখানে 1, 220। আচ্ছা, তাহলে 220। আচ্ছা, 1 বাকি থাকে। তারপরে তারপরে 3 24, আর এখানে হাতে থাকে হচ্ছে 3।
তাহলে আবার ভাগ করো 8 দিয়ে। তাহলে 8 হচ্ছে এখানে, যেহেতু আমার দেখা গেছে যে আমার এখানে ছোট হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে না এখানে? আচ্ছা, এবার আসছে। হুম। ওকে, তাহলে এখানে 3 থেকে আমাদের হাতে আছে হচ্ছে তোমার 3, আর হচ্ছে তোমার সংখ্যা হচ্ছে 3। তো যেহেতু এটা ছোট হয়ে গেছে, তাহলে কি করতে হবে, 3টাকে ওই পাশে নিয়ে নিব। আর আমাদের এই পাশে হচ্ছে কি হবে, এই পাশে হচ্ছে হয়ে যাবে 0। ওকে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3341, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 1761 অফ 10 সমান সমান হচ্ছে 3341 অফ অক্টাল। এইভাবে হচ্ছে গিয়ে প্রথম সংখ্যাটার প্রথম যে সমস্যা আছে সেটা সমাধান করতে হবে। তো এইভাবে যদি আমি প্রতিটা সমাধান করে দিই, তাহলে কিন্তু আজকে আমরা 4টা বা 5টার বেশি সর্বোচ্চ করতে পারবো না। তো আমাদেরকে একটু নিজেরাও চেষ্টা করতে হবে যেন আমরা এটা করতে পারি। হ্যাঁ, যদি না পারি তাহলে আমি তো আছি, আটকায় গেলে আমি আছি, কিন্তু পারলে। হ্যাঁ, তো পারলে আমরা নিজেরা চেষ্টা করবো। আচ্ছা, তো এটা মুছে দিচ্ছি। কোনটা? আচ্ছা, সেকেন্ডটা আমরা দেখি। আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা বলছে হচ্ছে যে উদ্দীপকের আলোকে শিক্ষকের উল্লেখিত শেখানো পদ্ধতির 0 থেকে 20 পর্যন্ত সংখ্যাকে অন্য, হ্যাঁ, আমরা ওই যে প্রথম ক্লাসে যেটা করছিলাম, যে আমরা প্রথম ক্লাসে একটা চার্ট করছিলাম, বাইনারি ইকুইভ্যালেন্ট, ডেসিমালের ইকুইভ্যালেন্ট, বাইনারি ডেসিমালের ইকুইভ্যালেন্ট, হেক্সাডেসিমাল, অক্টাল। ঠিক আছে, ওই চার্টটা এখানে করে দেখাইতে হবে। চার্টটা হচ্ছে তোমার এই যে আমরা এই যে যেভাবে করি খাতায়, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, এইভাবে হচ্ছে কি তোমার চার্টটা করতে হবে। এখন যেহেতু 0 থেকে 20 বলছে, তাহলে 0 থেকে 20 পর্যন্ত তোমার চার, যেহেতু এটা 4 নম্বর আছে, তাই হচ্ছে 4 মার্কের জন্য আমাদের এই কষ্টটা করতে হবে। ওকে, এই গেল হচ্ছে আমার 1 নম্বর। 1 নম্বরে কারো সমস্যা থাকলে আমাকে এখনই জানাও। আমি এখন 2 নম্বর সংখ্যা, 2 নম্বর যে ইয়েটা আছে, প্রশ্নটা আছে, সেটা ধরবো। তো 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের, আমরা একটু দেখি 2 নম্বর কোশ্চেনে কি আসছে। 2 নম্বর কোশ্চেনে বলছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তো উদ্দীপকে 2টা কোশ্চেন দেওয়া আছে, একটা সংখ্যা আছে ডেসিমালে, একটা আছে অক্টালে, সরি বাইনারিতে। তাহলে এ ইকুয়ালস টু দেয়া আছে হচ্ছে 237.7, আমি লিখে তারপর তোমাদের দেখাচ্ছি, অফ 10, এবং বি সমান সমান বলা আছে 101.01। অনেকের নেটে সমস্যা হচ্ছে, যেটা বুঝতেছি। তো কোশ্চেন হচ্ছে প্রথমটা, যে প্রথম উদ্দীপকের প্রথম সংখ্যাটিকে হেক্সাডেসিমাল ও দ্বিতীয় সংখ্যাটিকে দশমিকে প্রকাশ করো। তাহলে এটাকে বলছে হচ্ছে হেক্সায়, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে দশমিক, মানে ডেসিমালে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তো এখন আমরা মেইন ইস্যু ফেলবো। আচ্ছা, প্রভা জয়েন করতে পারতেছে না এখানে। প্রভার রাতের বেলায় সমস্যাটা হয়, প্রভা জয়েন করতে কখনোই পারে না রাতের বেলা। এখন আমি এটা কি করতে পারি বলো? হ্যাঁ, ক্লাস করতে উৎসুকতা তো আমিও বুঝছি। এখন আচ্ছা, তো দেখো এখানে আমাকে এখন তিতলি তাহলে বলো যে আমি এখানে আমাদের যে কাজটা করতে বলছে সেটা আমরা কি করতে পারি এখানে। তিতলি আচ্ছা, এখানে 2টা সংখ্যা দেয়া আছে। এ সংখ্যাটার হচ্ছে এইটার মান, আর বি এর মান হচ্ছে এইটা। তো আমাদেরকে বলছে এ সংখ্যাটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে, বি সংখ্যাটাকে ডেসিমালে রূপান্তর করতে। আমি আবার বলতেছি, যারা পরে আসছো, আমি ফেসবুক গ্রুপে একটা শিট দিছি 13টা কোশ্চেনের। ওই 13টা কোশ্চেনের যে শিটটা আছে, ওইটা তোমরা ডাউনলোড করে পিডিএফ যে অ্যাপস আছে, অ্যাডোব রিডার বা ফক্সিট রিডার, যে কোনো রিডার দিয়ে ওপেন করে তারপরে দেখবা। ওকে, তো পরীক্ষায় এই ধরনের কোশ্চেনই আসে সাধারণত। এগুলো বোর্ড কোশ্চেন বা বইয়ের কোশ্চেন যেগুলো আছে, এগুলো আমি তুলে দিছি এখানে, বাইরে থেকে বানায় কিছু দেই নাই। ওকে, তাহলে তিতলি বললো যে আমার এখানে যদি আমার এই প্রথম সংখ্যাটাকে বলছে হেক্সাডেসিমালে করতে, তাহলে প্রথম সংখ্যাটাকে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে আসতে হলে কি করতে হবে? আচ্ছা, কাকে ভাগ করব? এই পার্টটাকে ভাগ করব, তাই না? আর এই পার্টটাকে কি করব? 0.75 কে। আচ্ছা, কার মনে আছে এই পার্টটাকে কি করতে হয়? 0.75 কে গুণ করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। 16 দিয়ে গুণ করতে হবে, কয় ঘর পর্যন্ত?
হ্যাঁ, ওকে। তাহলে এবার তাহলে তিতলি 2 নম্বরটা বলো, যে এখানে একটা বি নাম্বারের যে সংখ্যাটা আছে, বি এর যে মান, এটা একটা বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যাকে ডেসিমাল করতে হলে কি করতে হবে? বেস দিয়ে গুণ করতে হবে। কত, কোন কার বেস দিয়ে গুণ করব? বাইনারি বেস দিয়ে। হ্যাঁ, 2 দিয়ে গুণ, প্রত্যেকটা সংখ্যাকে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে আমরা এটা পারবো। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এর পরের কি কোশ্চেনটা লেখা উল্লেখ করা আছে আমরা দেখি। তো দুয়ের, হ্যাঁ বলো। হ্যাঁ, 13 এর মান ডি, ই না। হুম। এই যে- হ্যাঁ হ্যাঁ, ভাগ করার সময় ডি লিখতে হবে, ভাগশেষটাকে ডি, ই আকারে লিখতে হবে। হ্যাঁ, ভাগফল যেটা আসবে ওইটা, ভাগফল সবসময় এরকম কমই আসবে, অত বেশি আসবে না। কিন্তু ভাগশেষটা হচ্ছে আমাদের মেইন, ভাগফলটা মেইন না, আমাদের ভাগশেষটাই দরকার যদি হেক্সা বের করতে হয়। ভাগফল যেটা আসুক ওটা তো অনেক বড় বড় সংখ্যা আসবে। যেমন তুমি যদি 1700, আগে যেটা করলাম 1700 সামথিং। কোথায়? এটা তো ডেসিমাল নাম্বার, ডেসিমাল নাম্বারে তো, যেমন তুমি যদি ভাগ করে এখানে তো মনে করো 14 পাইছো, 14কে আবার 16 দিয়ে ভাগ করতে হবে, এটা ডেসিমাল নাম্বার, এটা তো তোমার হেক্সাডেসিমাল না। হেক্সাডেসিমাল হচ্ছে পাশে যেটা বেরোচ্ছে হাইফেন দিয়ে, ওইটা হেক্সাডেসিমাল। 14 কি এখানে আসছে না ওইখানে আসছে? হুম, ওকে। তাহলে এটা হচ্ছে আমরা 2 দ্বারা গুণ করতে হবে। এরপরে যেটা আছে সেটা আমরা একটু দেখি। পরেরটা হচ্ছে যে উদ্দীপকে উল্লিখিত এ ও বি কে যোগ করো এবং যোগফল কিভাবে অক্টালে প্রকাশ করতে হবে তোমার ভাষায় ব্যাখ্যা করো বা ব্যক্ত করো। এটা একটা লেন্দি কোশ্চেন। লেন্দি কোশ্চেন গুলো সাধারণত পরীক্ষায় যখন তোমার কোশ্চেন খারাপ হয় তখন এই ধরনের লেন্দি কোশ্চেন আসে। মানে কোশ্চেন সহজ হয় কিন্তু তোমার লিখতে হয়, অনেক এক্সপ্রেস করতে হয় বেশি করে, তো এই ধরনের কোশ্চেন হচ্ছে সেগুলা। তো এ ও বি কে যোগ করতে বলছে, আর হচ্ছে গিয়ে যোগফল অক্টালের প্রকাশ করতে বলছে। তো দেখো, এ হচ্ছে আমার, এ যে সংখ্যাটা আছে, এ হচ্ছে একটা কি নাম্বার, এটা ডেসিমাল নাম্বার, আর বি হচ্ছে একটা বাইনারি নাম্বার। তো ডেসিমাল আর বাইনারির মধ্যে তুমি যদি এখন 2টা কাজ করতে পারো। একটা হচ্ছে তুমি 2টাকেই ডেসিমালে নিতে পারো, 2টাকেই বাইনারি করে ফেলতে পারো। হ্যাঁ, তোমার এটা ডেসিমালে আছে, এটা বাইনারিতে আছে, তো তুমি ডেসিমালটাকে বাইনারি করে ফেলো, তাহলে 2টা বাইনারি হয়ে গেল, তোমার জন্য সহজ হয়ে গেল যোগ করা। তুমি এটা যোগ পারো। আবার তুমি যদি বাইনারিটাকে, আচ্ছা আমি বলি, আমি মানে আমি কনফিউজ হয়ে গেছি। তো ডেসিমাল যেটা আছে, ডেসিমালটা ডেসিমালের মধ্যে থাকলো, বাইনারিটাকে ডেসিমাল করে ফেলা, এই একটা পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে গিয়ে বাইনারিটারে, ডেসিমালটাকে বাইনারি করলা, বাইনারিটাকেও বাইনারি রাখলা, এটা একটা পদ্ধতি, যে 2টাই বাইনারি করলা নাহলে 2টাই ডেসিমাল করলা। করার পরে তুমি কি করবা? তুমি হচ্ছে ওই 2টাকে যোগ করবা, বাইনারি যোগ যেভাবে করে সেভাবে করবা, বা যদি 2টাকে ডেসিমালে নাও তাহলে 2টাকে ডেসিমালে করে ফেলবা। আর তোমার যদি খুব বেশি ইচ্ছা করে তাহলে তুমি এটারে অক্টালে বানাও, এটারে অক্টালে বানাও, 2টারে অক্টালে বানায় তুমি যোগ করো, তাহলে তোমার অক্টাল যোগ হয়ে গেল, তোমার লাস্টে আর কনভার্ট করা লাগলো না। হুম। তো যদি তুমি এখানে 2টাকে ডেসিমাল রাখো তাহলে তোমার লাস্টে হচ্ছে কনভার্ট করে নিতে হচ্ছে, ডেসিমাল যোগ করলে কনভার্ট করতে হবে অক্টালে। বাইনারি যদি 2টাকে করো, বাইনারি করে তারপর বাইনারি যোগ করবা, বাইনারি যোগ করে সেটা কনভার্ট করবা, সেটা আরো অনেক ইন্টারেস্টিং এর ব্যাপার হবে। সব থেকে মোস্ট ইন্টারেস্টিং ব্যাপার হবে তুমি যদি 2টাকে এখন মনে করো অক্টালে করো, এটারে অক্টালে কনভার্ট করো, এটারে অক্টালে কনভার্ট করো, কিন্তু অবশ্যই যেহেতু 4 মার্কের কোশ্চেন তাই মাথায় রাখতে হবে যে এইগুলা কিন্তু ক্যালকুলেটরে কনভার্ট করলে তোমাকে নাম্বার দিবে না। তোমাকে তো নাম্বার দিবে হচ্ছে 2 বা 1, নাও দিতে পারে, যে তুমি প্রপার প্রসিডিউর ফলো করো নাই। ওকে, তো এই জন্য আমাদের সবসময় হাতে কলম এটা করে দেখাতে হবে যে আমি কিভাবে কাজটা করতেছি অ্যাকচুয়ালি। তোমরা বলতে পারো যে এটা তো 2 মিনিটের কাজ, আমি এটারে কনভার্ট করবো, এটার সাথে যোগ দিব, যোগ দিয়ে ক্যালকুলেটর 2-3টা বাটন চেপে আমি বের করে ফেলবো। সেটা সবাই জানে, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে তুমি কিভাবে কাজটা তুমি আসলে শিখছো কিনা সেটা হচ্ছে তারা চেক করে। তো ওই নিয়মটা যদি তুমি লিখতে পারো বা করতে পারো তাহলে তার মানে তুমি পারবা। হুম, এই তো এই হচ্ছে গিয়ে ছিল আমাদের কয় নাম্বার, 2 নম্বর কোশ্চেন গেল। 2 নম্বর কোশ্চেনের পরে আমাদের আছে হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে আবরার, আবরার না, হ্যাঁ, আবরার 123.4, এটা কি 0.4, তারপরে কি আছে, আচ্ছা 123.4 অক্টাল।
আমি আগে লিখে নিই সংখ্যাগুলো। তাহলে আবরার হচ্ছে প্রথমে 123.8 অফ অক্টাল এই সংখ্যার কি কিনছে, সংখ্যা এ টাকা দিয়ে হচ্ছে সে 32টা লিচু কিনছে। 32টা লিচু, 32টা হচ্ছে কি 10-এ আছে, মানে ডেসিমালে আছে। আচ্ছা, আবরারের মান, আবরার। আর এরপরে আছে তার মধ্যে 14টা লিচু জেরিন খেয়ে ফেলছে। আচ্ছা ফাইন। তো জেরিন কি করছে, জেরিন হচ্ছে ওই 32টা লিচু থেকে 14টা লিচু খেয়ে ফেলছে। এখন আমাদেরকে প্রথম যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে উদ্দীপকে লিচুর ক্রয় মূল্য দশমিকে প্রকাশ করো। খুবই ভালো একটা কোশ্চেন, একদম পাটিগণিতের মতো ক্লাস 2-3-র। তো বলছে যে প্রথম কোশ্চেনটা হচ্ছে গিয়ে আবরার, আচ্ছা উদ্দীপকটাকে বলি। উদ্দীপকটা হচ্ছে গিয়ে আমাকে এবার সাহায্য করবো হচ্ছে রাকিব এটা বুঝাইতে। তো আবরার বলতেছে, সরি, আবরার হচ্ছে 123.8 অক্টাল সংখ্যার একটা টাকা, এই টাকা দিয়ে সে হচ্ছে ইয়ে কিনে আনছে, লিচু কিনে আনছে 32 পিস লিচু। ঠিক আছে, অনেক বেশি টাকা নিয়েছে লিচুর দাম মনে হচ্ছে। 32টা লিচুর দাম 123 অক্টাল, মানে অনেক টাকা। আর জেরিন হচ্ছে তার মধ্যে আবার বাসায় লিচু আনার পরে 14টা লিচু খেয়ে ফেলছে। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে 123.8 এটাকে ডেসিমালে করতে হবে। তাহলে রাকিব আমাকে বলো যে আমি এই যে অক্টাল সংখ্যাটা আছে এটাকে কিভাবে ডেসিমালে নিতে পারি, আমাদের যেটা কোশ্চেন আসছে। আচ্ছা, তো বেস দিয়ে গুণ করতে হবে, কত কত দিয়ে কাকে গুণ করব? আচ্ছা, তাহলে পয়েন্টের পরে কি হবে আর আগে কি হবে? পয়েন্টের পরে দেখো, ঠিক আছে, ইনভার্স হয়। হ্যাঁ, আবরারেরটা 3 নম্বর। হুম, ঠিক আছে। তাহলে আমরা 0.8 কে কি করব, 8 কে আলাদা করব, 8 ইনভার্স 1 একটাই হবে 8 এরটা, যেহেতু এটার আর সংখ্যা নাই। তো 8 এর পরে ওই ইনভার্স 1ই বসবে। আর 123-এর আগে তো 0, 3-এর যে 8-এর গুণ হবে ওটা 0, তারপর আগেরটা হচ্ছে 1, তার আগেরটা 2, এভাবে হবে। ওকে, এই হচ্ছে ঘটনা। তো এটা পারবা না এমন কেউ আসো? যদি না পারো তাহলে আমাকে জিজ্ঞেস করে আমি করে দিব। তো এই গেল হচ্ছে 1 নম্বর কোশ্চেন। তো তুমি এই অক্টালটাকে ডেসিমাল করতে পারলেই তুমি পাচ্ছ 3 নাম্বার। দেন আমরা 2 নম্বর কোশ্চেনটা দেখি। 2 নম্বর কোশ্চেনে কি আসছে। তো 3 নম্বরের 3-এর 2-এ বলছে যে উদ্দীপকের আলোকে 2-এর পরিপূরক পদ্ধতিতে অবশিষ্ট লিচুর সংখ্যা বের করো। খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। 2-এর পরিপূরক ইউজ করতে বলছে। এটার অ্যান্সার দিবে হচ্ছে মুস্কান। তো মুস্কান আমাকে বলবে যে কিভাবে আমি এই যে আবরার যে পরিমাণ লিচু আনছিল আর জেরিন যে পরিমাণ লিচু খাইছে, এই দুটো লিচুর মধ্যে পার্থক্য আমি 2-এর পরিপূরকের মাধ্যমে বের করতে পারি, সেটা আমাকে মুস্কান বলবে। মুস্কানকে আমাকে শুনতে পাচ্ছ না, ঘুমায় গেছো? হ্যাঁ বলো। কি বলবা? বলবা হচ্ছে গিয়ে যে এখানে আমার আবরার কিনছে এতগুলা লিচু, জেরিন কিনছে এতগুলা লিচু। তো আবরারের লিচু থেকে জেরিনের লিচুর সংখ্যার পরিমাণ মানে পার্থক্য তোমাকে 2-এর পরিপূরকে বের করতে হবে। সেটা আমি কিভাবে করব? আমি কাকে টু কমপ্লিমেন্ট করব আর কাকে করব না সেটা আমাকে বলো। তো আবরারের লিচু হচ্ছে 32টা, 32-এর 10। আর জেরিনের লিচু হচ্ছে 14টা, 14-র 10। এখন বলছে আবরারের থেকে, মানে আবরার যে পরিমাণ লিচু কিনে আনছে সে থেকে জেরিন যে পরিমাণ লিচু খেয়ে ফেলছে সেটার পার্থক্য টুস কমপ্লিমেন্টে বের করতে বলছে। এখন টুস কমপ্লিমেন্টে আমরা জানি যে কোনো যে সংখ্যাটা নেগেটিভে থাকে সেটাকে টুস কমপ্লিমেন্ট করতে হয়। তাহলে আমি এখানে কোন সংখ্যাটাকে টুস কমপ্লিমেন্ট করব? 32 আর 14-র মধ্যে 14কে করব, ঠিক আছে। দেন আমি কি করব? টুস কমপ্লিমেন্ট করার পরে আমি কি করব? আচ্ছা, তো এখানে টুস কমপ্লিমেন্ট করার পরে হচ্ছে আমি টুস কমপ্লিমেন্ট যখন আমি এটাকে করব, করার পরে এটার যে 8 বিট বাইনারি পাবো, আমি 8 বিট বাইনারির সাথে এটাকে আমি যোগ দিব। যোগ দিয়ে হচ্ছে আমি এটার যে অ্যান্সারটা থাকবে সেই অ্যান্সারটাই করব, বের করব। তো আমি এখন যেখানে দেখতেছি যে আমার এখানে পজিটিভ নাম্বারের সংখ্যাটা বেশি, প্লাসের সংখ্যা বেশি, মাইনাসের সংখ্যা কম। তার মানে আমার এটাকে লাস্টে টুস কমপ্লিমেন্ট করা লাগবে না। ওকে, এই তো এই ছিল আমাদের প্রথম 3টা কোশ্চেন। প্রথম 3টা কোশ্চেনের পরের কোশ্চেনটা আমরা একটু আসি, 4। তো 4 নম্বর কোশ্চেনটা তোমরা করবা। আমি আর এখান থেকে আর সামনে করবো না, আমি তোমাদেরকে করতে দিব, তোমরা করে আমাকে অ্যান্সারটা বলবা সবাই।
তো 4 নাম্বার কোশ্চেন আছে হচ্ছে গিয়ে সিদ্দিক স্যার দুটি সংখ্যা লিখলেন, একটা সংখ্যা হচ্ছে 111 আর একটা সংখ্যা হচ্ছে 101। তো 111 অফ 10 আর হচ্ছে 101 অফ 10, দুটো সংখ্যা লিখছে। তো দুইটা সংখ্যা বিয়োগ করছে, বিয়োগ করে যোগের সাহায্যে বিয়োগ করছে অবশ্যই। সেক্ষেত্রে সংখ্যাটিকে বাইনারিতে 0 এবং পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0 লিখলেন, পরে এই বাইনারি সংখ্যার সাথে 1 যোগ করলেন। তো 1 নম্বর কোশ্চেন হচ্ছে কি উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি গুরুত্ব বর্ণনা করে। এখন এটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন। তো থিওরিটিক্যাল কোশ্চেন গুলো বইতে আছে, আমরা পড়ি না থিওরি, আমরা টেকনিক্যাল কোশ্চেন আগে করা শুরু করছি। তো আমরা যখন করব তখন এটা অ্যান্সার করতে পারবো। এমনি আমরা জানি দুইয়ের পরিপূরক কিভাবে করে, কি করে করলে কি হয়। পরেরটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতির সাহায্যে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বিয়োগফল বের করো। তাহলে আমাদের কোশ্চেন হচ্ছে এইটা, যে আমার 1 নম্বর সংখ্যা হচ্ছে এইটা, প্রথম সংখ্যা হচ্ছে সে এইটা লিখছে, আর দ্বিতীয় সংখ্যা হচ্ছে এইটা লিখছে। তো আমরা দুইটা সংখ্যা পাইছি, সংখ্যা দুইটা এখন আমরা কি করতে হবে, দুইয়ের পরিপূরকের মাধ্যমে পার্থক্য বের করতে হবে। তাহলে এখন তোমাদের কাজ হচ্ছে আমাকে ঝটপট এই দুটা করে এটা করে আমাকে অ্যান্সারটা বলবা। তোমাদের সময় হচ্ছে 5 মিনিট, তাড়াতাড়ি করো, করে আমাকে অ্যান্সারটা বলো সবাই। প্রথম সংখ্যাটা হচ্ছে 111 এর 10 এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 101 এর 10। এই দুটার দুইয়ের পরিপূরক করবা, দুইয়ের পরিপূরক। কারো হয়নি এখনো? হ্যাঁ, কোনটাকে টুজ কমপ্লিমেন্ট করছো? 111 কে না 101 কে? হ্যাঁ, 101 কে করবে। হ্যাঁ, 101 কে 111, 111 থেকে 1 গেলে কত আসছে অ্যান্সার বাইনারিতে? কত আসছে? হ্যাঁ, 10, অ্যান্সার 10। আর কার কার হয়েছে এটা? দেখা দিব? আচ্ছা, তো দেখো এখানে আমাদের প্রথম সংখ্যা হচ্ছে 111 আর দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 110। তো আমরা জানি আমাদেরকে এটার বিয়োগ করতে হবে। তো এখন এটা বিয়োগ করতে হলে আমার এটা থেকে এটা বিয়োগ করতে গেলে এটা হচ্ছে আমার দ্বিতীয় সংখ্যা, যেটার আগে মাইনাস আছে, আর এটা প্রথম সংখ্যা। তো আমার এটাকে টুজ কমপ্লিমেন্ট করতে হবে আর এটাকে যা আছে তাই রাখবো। তো আমি লিখবো 111 10 সমান সমান এটার বাইনারি বের করব আমি। তো 111 বাইনারি কি হয় এটা আমি ক্যালকুলেটরের সাহায্যে বের করি। তো 111 সমান সমান হচ্ছে বাইনারিতে হয় হচ্ছে তোমার 110, তারপর 4টা 1। তো
তো 110 তারপরে 4টা 1। তো আমি দেখতেছি এখানে 7 বিট হয়েছে, আমি একটা 8 বিট লাগাই দিলাম, এটাতে আর কোনো কাজ নাই। এরপরে হচ্ছে 110, 110-এর 10 কত হয়? তাহলে আমি দেখি বাইনারি করলে কত হয়। 110, 110 ছিল না 101 ছিল? 101 ছিল না? 101। তো 101 থেকে যদি তুমি মাইনাস করো, ওই সরি 101 কে যদি তুমি বাইনারি করো, তাহলে আসে হচ্ছে 1100101 অফ, আচ্ছা 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। তা আমি ক্যালকুলেটরের সাহায্যে দুইটারই বাইনারি বের করে ফেললাম। এখন এটার যেহেতু আমি 8 বিট পর্যন্ত রাখবো, এটার আর কিছু করার দরকার নেই, এটা পজিটিভ নাম্বার, এটা একটা নেগেটিভ নাম্বার, তাই এটাকে আমি এখন আবার 2's কমপ্লিমেন্ট করবো। তাহলে 1 0 0 1 1 0 1 0। এখন 2's কমপ্লিমেন্ট করার জন্য আমি প্রথম স্টেপ যেটা করছি সেটা হচ্ছে 1's কমপ্লিমেন্ট করছি। 1's কমপ্লিমেন্ট করার পরে এখন হচ্ছে আমি এটাকে উল্টাই দিছি, উল্টাই দিয়ে আমি এখন এক যোগ করবো। তো এক যোগ যদি করি আমি, তাহলে 1 1 0 1 1 0 0 1। তো এই হচ্ছে আমার 2's কমপ্লিমেন্ট বের হয়ে গেল এই 101 সংখ্যাটার। এখন আমি দুইটা সংখ্যাকে একসাথে যোগ দিয়ে দিব। তাহলে আমার 111 সমান সমান হচ্ছে কত? 0 1 1 0, তারপর 4টা 1, এবং 110 সরি 101 সমান সমান হচ্ছে 1 দুইটা 0 ডাবল 1 0 1 1। এই তো আমি জানি 111 থেকে 111 10 থেকে যদি 101 বাদ দেওয়া হয় তাহলে থাকে হচ্ছে 11 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 10। তাহলে 111 থেকে 101 বাদ দিলে থাকবে হচ্ছে শুধু 10। তাহলে দেখি আমার কত আসে। 1 আর 1 10-এর শূন্য, হাতে হচ্ছে 1, ওই হাতের 1, তিনটা 1 যোগ করলে হয় 11, 11-র 1, হাতে হচ্ছে 1, দুইটা 1 যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে 1, আবার তিনটা 1, তিনটা 1-এর 11-র 1, হাতে 1, 1 আর এই যে 1, 1 আর 1 10-এর শূন্য, হাতে 1, 1 আর 1 10-এর শূন্য, হাতে 1, হাতের 1 আর এই 1 10-এর শূন্য, হাতে 1, হাতের 1 আর এই 1 10-এর শূন্য, হাতে 1, এই 1 পাশের ঘরে থেকে এখানে বসে গেল। এখন আমরা দেখতেছি যে আমার এখানে একটা ওই যে যেটা উচ্ছিষ্ট আসে, উচ্ছিষ্টটা চলে আসছে, সেটা হচ্ছে আমার এই যে ক্যারি বিট আসছে। ক্যারি বিট, এটাকে ক্যারি বিট বলে। তো ক্যারি বিটটা যদি আমি বাদ দেই, ক্যারি বিট বাদ দিলে আমার এখানে দেখো থাকছে 1010। তো 1010 মানে হচ্ছে 1248 নিয়মে 1010 8 আর 2 10। তাহলে আমি দেখতেছি আমার এখানে অ্যান্সার আসছে 10 আর আমার এখানে আছে 10, তাহলে 10 10 মিলে গেছে, তার মানে আমার এটা হয়েছে। ওকে, এই হ্যাঁ দুর্জয় বলো। হ্যাঁ, জিরো গুলো দিতে হবে। 8 বিট যেহেতু আমরা কাজ করতেছি 8 বিট নিয়ে, তাই আমরা ওই পুরোটাই লিখবো। হ্যাঁ, জিরো দেয়া না দেয়া একই কথা, কিন্তু তারপরে 8 বিটের জন্য দিতে হয়। রেজিস্টারের মধ্যে এটা ওই জিরো আকারে বসে, জিরো থাকলে না থাকলেও বসে, এই জন্য এটা দিতে হয়। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? বুঝতে পারছো সবাই? হুম, ওকে। তাহলে আমরা এখন তাহলে এটা পারলাম। ওকে, তাহলে এবার পরেরটা করি। আচ্ছা, একটা কথা, সেটা হচ্ছে আমাদের অলরেডি 38 মিনিট হয়ে গেছে। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে নেক্সট মিটিং এ জয়েন করব। আমি মিটিংটা ক্যান্সেল করে দিচ্ছি। পরের মিটিং এ জয়েন করো সবাই। হুম, তুমি কি জানো, তুমি যে চ্যাট দেখছো ওইটা দেখা গেছে? চ্যাট কার্ড দেখছি। আমার আমার যেই দেখা গেছে, তাই? তোমার স্ক্রিন শেয়ার দেওয়া সব দেখা যাচ্ছে। ও আচ্ছা। সবাই দেখছে আমি তোমাকে ইনভাইট করছি। তো কি হয়েছে? কি হয়েছে মানে আমার মান, তুই দেখছিস কেন? পরে বলতে আমার এসে আমাকে সবাই এই যে ঢুকে পারিনি আমি, চলে আসছে ওরা। আমি আসতে পারিনি, ওরা চলে আসছে।
আচ্ছা, তো আমরা আবার কোশ্চেন গুলো দেখি। তো আমরা এখন দেখবো হচ্ছে তারপরে কোশ্চেন, সেটা হচ্ছে মেবি 5 নাম্বার। হ্যাঁ, 5 নাম্বারটা দেখবো। তো এই গেল হচ্ছে আমার টুস কমপ্লিমেন্টের ঝামেলা। এবার 5 নাম্বারটা বলছে যে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। এটা আমি কোশ্চেন আগে তুলে নিই। আমার কোশ্চেন আছে a ইকুয়ালস টু 512.25 অফ 10, আর b হচ্ছে আমার 1, b হচ্ছে সমস্যা 1011.01। আমি প্রিন্ট করে রাখলে ভালো করতাম, প্রিন্ট করে নেই। তো আমি প্রথম কোশ্চেন হচ্ছে বি কে দশমিকে প্রকাশ করো। তাহলে প্রথমটা হচ্ছে বি কে ডেসিমাল, আর দ্বিতীয় হচ্ছে প্রথম ও দ্বিতীয় সংখ্যাটিকে যোগ করো এবং যোগফল কিভাবে হেক্সাডেসিমালে প্রকাশ করবে তা দেখো। তো প্রথম এবং দুইকে যোগ করতে বলছে, যোগ করে হেক্সাডেসিমালে প্রকাশ করতে বলছে। তো আমরা এখন করব সেটা। ওকে, তো আমার কোশ্চেন ছিল এটা, যে আমার 5 নাম্বার কোশ্চেন করতেছি আমরা সলভ। তো আমাদের কোশ্চেন হচ্ছে এ হচ্ছে এইটা, বি হচ্ছে এইটা, এবং বলছে যে এ এবং বি যে সংখ্যা দুইটা আছে, এই দুটোর মধ্যে বি যে সংখ্যাটা আছে, এই বি সংখ্যাটা হচ্ছে আমাদের বলছে যে বিটা কি করতে হবে, বিটাকে ডেসিমালে রূপান্তর করতে হবে। তো আমরা ডেসিমালে রূপান্তর পারি। সেটা হচ্ছে যে যদি কখনো ডেসিমালে রূপান্তর করতে বলে, যেখান থেকে বলুক না কেন, আমরা ডেসিমালটাকে ডেসিমাল করবো কিভাবে, সেটা হচ্ছে বাইনারি গুলাকে যেটা করতে বলবো সেটার বেস দিয়ে গুণ করবো। জাস্ট আমি একটা স্যাম্পল দেখাই দিই। ওই যে 1011 আছে, তাহলে 1011, যাদের মনে নেই তাদের জন্য দেখা দিচ্ছি। 1 প্রত্যেকের সাথে 2 গুণ করবো, যেটা আমার বাইনারি করতে বলছে, এন্ড প্রত্যেকের মাঝখানে যোগ দিব। যোগ দিয়ে এটার পর 0, এটার পর 1, এটার পর 2, এটার পর 3, এভাবে হচ্ছে আমি করব। আর 01 যেটা আছে শেষে, 01টা এভাবে আবার আলাদা লিখবো। এটার সাথেও 2 গুণ, এটার সাথেও হচ্ছে 2 গুণ, মাঝখানে প্লাস। তো এই 2 এর পাওয়ার হচ্ছে -1, আর ওই 2 এর পাওয়ার হচ্ছে -2। তো এটা ক্যালকুলেশন করলে, ওইটা ক্যালকুলেশন করলে আমার এটার অ্যান্সার বের হয়ে যাবে, দেন আমি অ্যান্সারটা একসাথে লিখে দিব। এই হচ্ছে গিয়ে আমার ছিল 1 নাম্বার কোশ্চেনের উত্তর, যে কিভাবে আমি একটা বাইনারি সংখ্যাকে ডেসিমালে রূপান্তর করতে পারি। এটার আরো অনেক সিস্টেম আছে, আমরা জানি যে সিস্টেমটা হচ্ছে তুমি বাইনারিটাকে, আর কি কোনো সিস্টেম আছে? না, আর মনে সিস্টেম নাই, একটাই সিস্টেম, ঠিক আছে। হেক্সাডেসিমালে একটা কথা ছিল, ডেসিমাল যেহেতু একটাই সিস্টেম, একটাই করতে হবে। ওকে, এই। আর যেটা আছে আমার পরেরটা বলছে যে এ এবং বি কে যোগ করো। ওকে, তো ডেসিমাল বাইনারির মধ্যে যোগ তোমরা কখনো করো নাই, তো তোমাকে অবশ্যই কি করতে হবে, তোমাকে যে কোনো একটাকে মানে বানাতে হবে, এটা কি বলে, একই রকম বানাইতে হবে, ঠিক আছে। দুইটারে একই বেজে আনতে হবে। এখন তুমি 10কে 2 আনবা না 2কে 10-10 বেজে আনবা, সেটা তোমার উপর ডিপেন্ড করে। তুমি যেটা সব খুব ভালো পারো সেটা করবা। তুমি যেটা একটু সমস্যা আছে, যে আমি আটকা যেতে পারি, যে এখানে 2 এর পরে দশমিকের পরে, এখানে যদি আমি এটাকে ডেসিমাল করতে যাই, তাহলে এখানে দশমিকের পরে, আচ্ছা একটা ঘটনা, সেটা হচ্ছে আমরা কিন্তু একটু আগে ডেসিমাল করলাম, হ্যাঁ, তো ওইখান থেকেও তুমি অ্যান্সার নিয়ে লিখতে পারো, যে আমরা আগের কোশ্চেন থেকে আমরা পাই বি সমান সমান বি এর বাইনারি সমান সমান হচ্ছে ডেসিমাল। তুমি যদি এইভাবে করে দাও, আরো ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা এইভাবে যদি করে দিই তাহলে আরো ভালো হয়, যে আমরা আগের ডেসিমাল যেটা করলাম একটু আগে, যেটা এখানে করলাম, ওই ডেসিমাল থেকে টান দিব, টান দিয়ে বলবো যে আগের প্রশ্নে আমরা নাম্বার প্রশ্নে বা নাম্বার প্রশ্নে বা নাম্বার প্রশ্নে থেকে আমরা জানি যে 1011.01 সমান সমান হচ্ছে ডেসিমালের এত। লেখার পরে আমি এখন তাহলে লিখবো, অতএব এ ও বি এর যোগফল হচ্ছে, এ এরটা লিখবো সাজায় ডেসিমাল, আর বি এরটা লিখবো সাজায়, এরপর দশমিক যোগ করব। দশমিক যোগ করার পরে
আমি এবার যে ডেসিমাল নাম্বারটা পেলাম, তাহলে আমাকে এখন করতে হবে হচ্ছে ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। আমি ডেসিমালে যোগ করে একটা ডেসিমাল, দুইটা ডেসিমাল যোগ করে একটা ডেসিমাল নাম্বার পাবো, সেই ডেসিমালটাকে হেক্সা করতে হবে। এখন ডেসিমাল যদি যে সংখ্যাটাই আসুক না কেন, সেই সংখ্যাটাকে হেক্সা করার জন্য তোমাকে অবশ্যই, এটা কত হবে, এটা হচ্ছে 1011, তার মানে হচ্ছে 109 10 10 11, 11 পয়েন্ট সামথিং হবে এখানে, ঠিক আছে? তো 512-র সাথে 11 যোগ করলে কত হয় 10 22 23, 523 হবে। তো 523 সংখ্যাটা 523 পয়েন্ট সামথিং, মনে করো 523.26 ধরলাম আমি। তো 523, সরি, 523.26 অফ 10। তো এইটারে যদি তোমার এখন হেক্সা নিতে হয়, তাহলে আমরা জানি যে ডেসিমাল থেকে যখনই আমার কোনো অন্যগুলোতে ট্রান্সফার করতে হয়, আমার সিম্পলি ভাগ দিতে হয়। যে সংখ্যাটা নেয় সেই সংখ্যার বেস দিয়ে ভাগ দেয়। আমি হেক্সা নিব, তাহলে 16 দিয়ে ভাগ দিব, এটাকে 16 দিয়ে ভাগ দিব, আর এই পার্টটাকে 16 দিয়ে চিকন গুণ করব। ওকে, তো আমি একটা নতুন, মানে একটু শর্টকাট দেখাই এটা কিভাবে। তোমরা তো, আমরা শিখছি 3টা কলাম করে শিখছি, আমরা এটা 2টা কলামেও কাজ করতে পারি। তো আমি জাস্ট এই পার্টটা করতেছি, এই পার্টটা তোমরা খুব ভালো পারো, এই পার্টটা আমি করে দিই। তো এখানে 523.26 হয়েছে, সাপোজ এটা 523.26, আমি জানি না কত। তো এটা হেক্সা নিতে হবে, হেক্সা নিতে হলে আমার 16 দিয়ে গুণ করতে হবে ওই 0.26 কে, 0.26 ইন্টু 16 কত হয় দেখি। তাহলে 523, 4.16 না, তাহলে 4 এখানে দেখো, 4.16 শিওর? 4.16, তো 4.16 এর দেখো এই যে 4 আর 16, তাহলে 4টা হচ্ছে এখানে বসবে। আমরা 2 কলামে কাজ শেষ করবো, আর 3 কলামে যাব না, 2 কলামে কাজ শেষ করবো। তো 4টা এখানে বসলো, আর ওই যে 0.16 আছে না হাতে, ওই 0.16 কে তুমি আবার পাশের ঘরে গুণ দাও। তাহলে 0.16 ইন্টু 16, তাহলে কত হয়, 0.16 ইন্টু 16 সমান সমান হচ্ছে তোমার 2.56। তো 2.56 আসছে, তাহলে সেম, তাহলে এবার 2.56 আসছে অ্যান্সার। তাহলে 2 এখানে রাখো, ইন্টিজারটাকে রাখো, আর পয়েন্ট যে 56টাকে তুমি গুণ দাও, 0.56 ইন্টু 16। ওকে, তাহলে এই হচ্ছে কি 3 নাম্বার স্টেপ পেয়ে গেলাম আমি। তারপরে হচ্ছে এটা দাগ দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 0.56 ইন্টু হচ্ছে আবার 16, তাহলে তোমার অ্যান্সার আসে হচ্ছে 8.96। তাহলে 8 রাখো এখানে, আর 0.96 কে নিয়ে আসো এই পাশে। 0.96 ইন্টু তোমার হবে 16, তাহলে অ্যান্সার হয়ে হচ্ছে 15.36। এখন এখানে 15 আসছে, এখানে মাথায় রাখতে হবে 15 যখন আসবে তখন সেটা 15 লেখা যাবে না, এখানে লিখতে হবে এফ। তো আমার 4 ঘর পর্যন্ত হয়ে আসছে, 0.36 যেটা আসছিল আমার এই মাত্র, যে 15.36, তো 15 এর জায়গায় হচ্ছে f.36 লিখবো আমি। তো এই যে এফ আমার দরকার ছিল, এফ লিখছি। 0.36 আবার পাশের ঘরে করার দরকার নেই, কারণ 4টা স্টেপ আমার হয়ে গেছে। 4টা স্টেপ যেহেতু হয়ে গেছে, আমি এখানে ডট ডট দিয়ে দেবো যে ও, হ্যাঁ হ্যাঁ, 4. যদি 4 এর পরে আর কিছু না আসে, 0.00, মানে এটা যদি এখানে এরকম আসতো যে 4.0, তো 4.0 যদি আসতো অথবা শুধু 4 আসতো, তাহলে আমি এখানে 4 লিখে এখানে আমি ওটা খতম করে দিতাম, এই ডট ডট দেওয়া লাগতো না আর। ওকে, বুঝলে? তো এই হচ্ছে ঘটনা। তো আমার অ্যান্সার হচ্ছে 428F হইতো, এটা আমার শেষ। তো আমার সেই হিসেবে সেই সাথে 5 নাম্বার কোশ্চেনটাও সলভ করা শেষ। এবার আমরা দেখি 6 নাম্বারে মুভ করি। স্ক্রিন কি শেয়ার দেওয়া আছে? হ্যাঁ আছে। তো 6 নাম্বারে মুভ করি, 6 নাম্বারে কি আছে দেখি। 6 নাম্বারে আছে হচ্ছে যে অ্যানি এবং আসিফ, এইটা হচ্ছে দুইটা কারা এরা, কি কেউ একজন হবে। তো অ্যানি আর আসিফ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করতে করতে বলতেছে যে কম্পিউটার মূলত বাইনারি সংখ্যা ব্যবহার করে কাজ করে। তো অ্যানি আর আসিফ তাদের বন্ধু রাকিব, আচ্ছা আমাদের রাকিব আসছে এখন। তো অ্যানি আর আসিফ তাদের বন্ধু রাকিবকে জিজ্ঞেস করলো, রাকিব তোমার কোনো বন্ধু আছে অ্যানি আর আসিফ নামে? তো জিজ্ঞেস করছে যে তোমাদের রোল নাম্বার কত। তো তারা বলছে যে আমাদের, হ্যাঁ, ও মেয়ে ফ্রেন্ড আছে। ও, আচ্ছা। মেয়ে ফ্রেন্ড আছে না, ছেলে ফ্রেন্ড নাই, খুব দুঃখজনক। আচ্ছা, একদিক থেকে ভালো তোমার ছেলের পছন্দ না। যাই হোক, তাহলে আমাদের হচ্ছে ইয়ে, তো 9 নম্বরে 6 নম্বরে বলছে যে দুই, তারা বলছে অ্যানি ওই রাকিব রে বলছে, জিজ্ঞেস করছে তোমাদের রোল নাম্বার কত। আচ্ছা, রাকিব তাদের জিজ্ঞেস করছে রোল নাম্বার কত, তো এখন তারা বললো যে আমার অ্যানি রোল নাম্বার হচ্ছে 110। মেয়েরা এমনি প্যাচ বেশি থাকে, তো এরও বাইনারি সংখ্যায় দিছে। আচ্ছা যাই হোক,
তো 10111। তো তোমাদের যেহেতু আমি দেখো, যেহেতু তোমাদেরকে আমি যারা মেয়েরা আছো তাদের বলতেছি, তোমাদের যেহেতু আমি বাইনারি নাম্বার শিখাইছি যে কিভাবে বাইনারিতে কনভার্ট করতে হয়, এখন থেকে যদি তোমাদের কাউকে ফোন নাম্বার দিতে হয় তাহলে তোমরা অবশ্যই বাইনারি সংখ্যায় ফোন নাম্বার দিবা। ঠিক আছে, তোমার নাম্বারটাকে বাইনারিতে কনভার্ট করে ওকে দিয়ে দিবা। সে যদি বুঝলো তো বুঝলো, তাহলে উদ্ধার করলো, নাহলে দরকার নেই। তো এটা হচ্ছে আমরা 1101111 অফ বাইনারি। এটা অ্যানি। আর হচ্ছে আসিফ এর হচ্ছে 7/8 of 16, 70 of 16। তো বলছে যে উদ্দীপকের আলোকে অ্যানি ও আসিফের রোল দশমিকে প্রকাশ করো, ডেসিমালে করতে বলছে, আর দুইয়ের পরিপূরক। আচ্ছা, তো দুইয়ের পরিপূরক আমাদের বেশি আসতেছে, এটাই পরীক্ষা বেশি থাকবে। তো আমার অ্যানির হচ্ছে 1101111, আর এটা হচ্ছে 7D of 16। তাহলে এখন যদি তোমাকে এটা ডেসিমাল করতে বলে, ওই একই নিয়ম প্রত্যেকটা, যেহেতু এটাকে যদি ডেসিমাল করতে হয়, 3 নাম্বারের জন্য কত কষ্ট দেখো। এটারে যদি ডেসিমাল করতে হয় তাহলে এটাকে প্রত্যেকটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এই যে এরকম 1101111, প্রত্যেকটারে 2 দিয়ে গুণ করো, মাঝখানে প্লাস বসাও, দিয়ে অ্যান্সার বের করো। তুমি বের করে যেটা আসে সেটাই। আর 7D যেটা আসে, আবার বলতেছি বেশি করে আবার তোমাদের মনে করায় দিই যে এই যে আমরা যেগুলো করতেছি এগুলো কিন্তু শর্টকাটে করলে হবে না ক্যালকুলেটরে। বাইনারি এটা বের করো ক্যালকুলেটরে, 3 সেকেন্ডও লাগে না বের করতে, কিন্তু সেটা করা যাবে না, এই নিয়মে করতে হবে খাতায়, নাহলে নাম্বার পাবে না, একদম ডাইরেক্ট মার্ডার মার্ডার করে মামলা খেয়ে যাবে, তখন পরে মনে করো যে আর কেউ বাঁচাতে পারবে না। এবার হচ্ছে 7D। 7Dটাও একই, 7Dটা হচ্ছে তোমার 7 আর ডি, এটার সাথে 16 গুণ করো, এটার পাওয়ার 0, এটার পাওয়ার হচ্ছে 1, তাহলে 7D of 16, এটা তো ডি হবে, মানে ডি মানে হচ্ছে 15, তাহলে 16 × 7 কত আমি জানি না, 16 × 7 এটা হচ্ছে 112, প্লাস D × 1, ডি মানে হচ্ছে 13, 13 × 1 মানে 13ই, তাহলে 112-র সাথে 13 যোগ করলে হয় 125। তাহলে হেক্সাডেসিমাল থেকে ডেসিমালটা আসছে 125 আসছে। আর এটা তো সহজ, 16 1 2 4 8 16 32, 32 আর এখানে আছে হচ্ছে 16, 32 আর 16, তারপর আছে হচ্ছে 7, তাহলে 6 আর 7 13, 2 15, 5 হাতে 1 3 আর 1 1 3 আর 1 4 1 5। তো এটা হচ্ছে 55, বাইনারিটা হচ্ছে 55, বাইনারি অ্যান্সার হচ্ছে 55, আর হেক্সাডেসিমাল অ্যান্সারটা হচ্ছে 125। তো এখন তোমাকে 2 নম্বর কোশ্চেন যেটা বলছে যে তুমি এই দুইটা সংখ্যার মধ্যে এই দুইটা সংখ্যার হচ্ছে কি করবা জানি, টুস কমপ্লিমেন্ট বের করবা। তাহলে এখন দেখো, আমি যদি তোমাকে বলতো যে অ্যানির থেকে আসিফের রোল নম্বরের পার্থক্য, এই জিনিসটা খেয়াল করো ভালো মতো। যদি বলতো অ্যানি থেকে আসিফ বলতো, তাহলে ঘটনা একরকম হইতো। আর যেহেতু এখানে কিছু বলে নাই, আর আসিফ থেকে যদি অ্যানি হয় তাহলে একরকম হইতো। কিছু না বললে সমস্যা নাই, না বললে কোনো ঝামেলা নেই, বললে সমস্যা আছে। যদি অ্যানি থেকে আসিফ বলে তাহলে দেখো অ্যানির মান কিন্তু কম, 55, এদিকে আসিফের মান কিন্তু বেশি, 125। তার মানে তোমাকে এটা হইতো এরকম যে 55 - 125 এরকম হতো। তো 55 - 125 মানে কি, আমার এই যে বড় সংখ্যাটা নেগেটিভ হয়ে গেছে, আর বড় সংখ্যাটাই যখন নেগেটিভ হবে তখন আমাকে ওই লাস্টে গিয়ে আবার টুস কমপ্লিমেন্ট করতে হবে। এটা তোমাদেরও তো ভালো মতো মনে আছে যে বড় সংখ্যা যখনই মাইনাস হয় তখনই আমাদের আবার টুস কমপ্লিমেন্ট করতে হয়। কিন্তু যেহেতু যদি আমাকে এরকম বলতো যে আসিফ থেকে অ্যানি, এটা আসিফের নাম্বার আর এটা হচ্ছে অ্যানি নাম্বার, 55 আর 125, তো আসিফ থেকে অ্যানি, আসিফ 125 - 55, এরকম বললে দেখাই তো যাচ্ছে না। তো এরকম বললে সুবিধা আছে, সুবিধাটা কি, আমার এখানে মাইনাস মানটা হচ্ছে ছোট, তাই আমার এখানে লাস্টে গিয়ে আবার টুস কমপ্লিমেন্টের কোনো ঝামেলা নাই। ওকে, তো 125, দেখো এখানে আবার একটা সুবিধা আছে, 55-র বাইনারি করাই আছে এখানে। তো আমি জাস্ট এখানে 55-র বাইনারিটা আমি এখানে বসাই দিতে পারবো, 125-এর বাইনারিটা আমার নিজে বের করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে। তো এটা কি করে দেওয়া লাগবে ফারিয়া মাশরিকা? এটা কি করে দেওয়া লাগবে এই টুস কমপ্লিমেন্টটা? ওকে, ভেরি গুড। তুমি কি বুঝতেছো সব কি কি করাইছে এই পর্যন্ত প্রথম থেকে? আচ্ছা, কোনো সমস্যা নেই। আমরা আচ্ছা, তো আমরা ক্লাস রেকর্ড করতেছি, তো কোনো সমস্যা নেই, আর যদি তারপরেও সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে?
আর যদি তুমি চাও তো ক্লাস শেষে থেকে বুঝে দিতে পারো, কোনো সমস্যা নেই। হুম। তো এই গেল হচ্ছে এটা। তারপর হচ্ছে আমরা করব পরেরটা। পরেরটা বেশ 7 নাম্বার, 7 নাম্বারটা দেখি আমাদের কি আছে। 6 করা শেষ, 7। আমরা কি 13টা করতে পারবো আজকে? দেখি, 10 পর্যন্ত অন্তত করবো। তুমি কি জানো আমাদের মোট প্রবলেম আছে 26টা, তার মধ্যে 13টা আজকে আমি নিয়ে আসছি এখানে মাত্র, অর্ধেক নিয়ে আসছি। আর নেক্সট ক্লাসে অর্ধেক করবো। তাও আমরা আজকে, হ্যাঁ, তো দেখো আমি জাস্ট কোশ্চেন গুলা পড়ে যাই তাহলে, হ্যাঁ, কোশ্চেন গুলা পড়ে যাই, আমি সলভ না করাই, তাহলে আমাদের 10 মিনিটের বেশি লাগবে না আর, মানে এই মিটিংটাই আমাদের শেষ করে দিব। ওকে। তো 7 নাম্বার দেখো, 7 নাম্বারটা হচ্ছে বলছে যে সংখ্যা পদ্ধতি দশমিক সংখ্যা এক্স বাইনারি অক্টাল ও হেক্সাডেসিমাল পদ্ধতির সাথে পরস্পর রূপান্তর ও ব্যবহারযোগ্য। কোশ্চেনেই থাকবো না, মানে কি এই এবার কোশ্চেন আসছে? কি বলছো? কে কে কোশ্চেন দেখতে পাচ্ছ না? দুর্জয় ছাড়া। এই আরিয়ান, কোশ্চেন দেখা যাচ্ছে? ও আচ্ছা, স্ক্রিন দেখতে থাকো, এটা সমস্যা নেই, কোশ্চেন দেখা গেলেই হয়েছে। দুর্জয়, তোমার সমস্যার সমাধান হয়েছে? আচ্ছা, তাহলে তোমার নেটের হয়তো বা স্লো হয়ে গেছিল। প্রভাকে পরে ইউটিউব ভিডিও দেখতে বললো। রাতের বেলা একটু ঘুম আসে তো, হতে পারে। আচ্ছা, তো দেখো 7 নাম্বারটা দেখি। 7 নাম্বারটা হচ্ছে সংখ্যা পদ্ধতিতে। আচ্ছা, আমাকে এই কোশ্চেনটা আমি পড়বো, পড়ার পরে আমাকে আমি হালকা বুঝাই দিব, আমাকে পুরোটুকু বুঝাবে হচ্ছে মাহিমা বিনতে মনির। তো তুমি যদি থাকো তাহলে সজাগ থাকো, আমরা তোমাকে এখন জিজ্ঞেস করবো। সংখ্যা পদ্ধতিতে দশমিক সংখ্যা, দেখো এখানে এক্স দিয়ে দিছে, দশমিক সংখ্যা একটা যে কোনো সংখ্যা বলছে, দশমিক সংখ্যা একটা সাপোজ একটা সংখ্যা ধরে নিছে এক্স, তো সেটাকে বাইনারি অক্টাল বা হেক্সাডেসিমাল পদ্ধতির সাথে পরস্পর রূপান্তর ও ব্যবহারযোগ্য। 5D হচ্ছে এরূপ একটি হেক্সাডেসিমাল সংখ্যা যা এক্স সংখ্যা পদ্ধতির সাথে পরস্পর রূপান্তরযোগ্য, তার মানে কনভার্টিবল, কনভার্ট করা যায়। যে 5D হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা যেটা এক্স যে সংখ্যাটা আছে মানে ডেসিমাল সংখ্যা, সেটার সাথে পরস্পর ইন্টারচেঞ্জ করা যায়। তো প্রথমটা বলছে উদ্দীপকের হেক্সাডেসিমাল সংখ্যাটিকে এক্স পদ্ধতিতে রূপান্তর করো। তাহলে মাহিমা বিনতে বনিন আমাকে বলবে যে আমাকে এখানে কি করতে হবে এবং কি করতে বলা হয়েছে। ওকে, ভেরি গুড। তাহলে হেক্সাডেসিমালকে ডেসিমাল করতে বলা হয়েছে। তাহলে এটা পারবা না তুমি করতে? আচ্ছা, পরেরটা বলছে যে উদ্দীপকে উল্লেখিত এক্স পদ্ধতির সাথে অক্টাল পদ্ধতির পারস্পরিক সম্পর্ক তোমার ভাষায় বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকে যে ডেসিমাল আছে, ডেসিমালের সাথে হেক্সাডেসিমাল অক্টালের কি কোনো সম্পর্ক আছে? মাহিমা? আমি বুঝছি তোমার কি সমস্যা হচ্ছে, আমি একটু হিন্টস দিয়ে দিই। ওই যে আমরা যখন ডেসিমাল থেকে অক্টাল করছিলাম তখন মনে আছে যে ডেসিমাল থেকে অক্টাল কোন সংখ্যাগুলো বাদ দিয়ে দেওয়ার নিছিল? হ্যাঁ, 8 আর 9 নাই। হ্যাঁ, তো তুমি যেটা যেটা বুঝতে পারছো এইটাই তুমি এখানে লিখবা, যে আমরা জানি ডেসিমাল মানে এটা একটা ইলাবোরেটেড কোশ্চেন, ব্রড কোশ্চেন বলতে পারো, যেখানে অনেক বাংলা টাংলা লেখা লাগবে ব্যাখ্যা দিয়ে। তো এই ধরনের কোশ্চেন আসার মানে পরীক্ষায় তোমার হচ্ছে কি এখান থেকে তোমার 1 নাম্বার বা 2 নাম্বার কমে গেল। ওকে, এই ধরনের কোশ্চেন যদি থিওরিটিক্যাল কোশ্চেন চলে আসে, তো এখানে তুমি হচ্ছে বুঝাবা যে আমার ডেসিমাল সংখ্যার মধ্যে 0 থেকে 9 আছে, কিন্তু এই অক্টালের মধ্যে 0 থেকে 9 ওইখান থেকে যদিও আসছে, তারপরে 8 এবং 9 এই দুটো বাদ দিয়েছে, বাদ দিয়ে আমরা এই সংখ্যাগুলো পাইছি, এই হাবি জাবি তুমি বুঝাই দিবা, তাহলে এখানে হবে। এই গেল 7 নম্বর, আর 7 নম্বর গেল। এরপরে 7 নম্বরে 8 নম্বর হচ্ছে নিচের সমীকরণটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। তাই এক্স আর ওয়াই এর মান দিছে, উদ্দীপকের সংখ্যাগুলোকে বাইনারিতে প্রকাশ করো। এটা একদম সহজ, হেক্সা থেকে বাইনারি, অক্টাল থেকে বাইনারি। আচ্ছা, এটা বলবে হচ্ছে আমাকে তিতলি। তিতলি, তুমি কি পারো এটা? হ্যাঁ, বলবা যে এই যে 7 নম্বর যেটা আছে, 7 নম্বর যেটা আছে যে একটা হেক্সাডেসিমাল নাম্বার আছে একটা অক্টাল নাম্বার আছে, এটা কি বাইনারি করতে পারবা? কিভাবে করবা? হেক্সাটাকে কিভাবে করবা বাইনারি? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, তার আর অক্টালটাকে তিনটা তিনটা করে। ওকে, ফাইন, ভেরি গুড, ঠিক আছে। তাহলে এরপরে হচ্ছে যদি জেড
সরি, জেড যদি এক্স ও ওয়াই এর যোগফল হয়, তাহলে দেখো এখানে একটা প্রত্যেকই ভেরিয়েবল ধরে নিছে জেড। তো এক্স আর ওয়াই এর অ্যাডিশন হচ্ছে জেড এর মধ্যে থাকবে। তাহলে জেড অফ 16 এর মান, তার মানে দুইটা সংখ্যাকে তোমাকে যোগ করে হেক্সায় প্রকাশ করতে হবে, এটাই বলছে এখানে। কোশ্চেনটা পড়ে দেখো, জেড যদি এক্স ও ওয়াই এর যোগফল হয়, তাহলে জেড এর মান কিভাবে নির্ণয় করবে? তাহলে তোমাকে হচ্ছে জেড অফ 16 এর মান, তাহলে জেড এর মান হচ্ছে হেক্সাডেসিমালে আছে, তাহলে তোমাকে ওই যে আগে আমরা যেমন যেটা করছিলাম ওইরকমই ডেসিমালটাকে হেক্সাকে হয় অক্টাল করতে হবে, নাহলে অক্টালটাকে হেক্সা করতে হবে, করে একই রকম মান এনে লাস্টে তোমাকে হেক্সাই নিতে হবে। তো তুমি ওই অক্টালটাকে হেক্সা করলেই তোমার জন্য ভালো হবে, যোগ করতে সুবিধা হবে। এন্ড যারা একটু কনফিউশনে আছে যে দশমিকের যোগ কিভাবে করবা, দশমিকের যোগ আর নর্মাল যোগ একই, জাস্ট ওই যে বলছিলাম যে দশমিকের পয়েন্টটা যেখানে আছে পয়েন্ট বরাবর তুমি নিচে পয়েন্টটা বসায় দিবা, তাইলে হবে। এই গেল 8। তারপর হচ্ছে 9। 9 হচ্ছে সভ্যতার বিকাশে সংখ্যা পদ্ধতির অবদান অপরিসীম, শুধু বাংলা কথা লেখা। গণনার কাজে ডেসিমাল পদ্ধতি ব্যবহার করা হয়, এই সেই অনেক কিছু। তারপর হচ্ছে দুটো সংখ্যা দিছে, 736 অফ 8 আর AC অফ 16 হচ্ছে এমন দুটো সংখ্যা। উদ্দীপক সংখ্যা দুইটার বাইনারি করতে বলছে। কে আসছে আবার এগুলো শেষ মুহূর্তে? নিশ্চয়ই প্রভাব। ও রাকিব আসছে, রাকিব কই গেছিল? ওকে, তো কই জানো? 9, হ্যাঁ। তো উদ্দীপকের সংখ্যা দুইটিকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তো আমরা অক্টাল থেকে বাইনারি করতে পারি, হেক্সা থেকেও বাইনারি করতে পারি, এটা একদম মামুলি একটা ব্যাপার। দুইয়ের পরিপূরক পদ্ধতিতে সংখ্যা দুটি বিয়োগ করা সম্ভব কিনা যাচাই করো এবং তোমার যথার্থতা প্রকাশ করো। এটা হচ্ছে কি আমাদের সেটা ফাইজলামি, যে দুইয়ের পরিপূরকের মাধ্যমে অবশ্যই করা যাবে, কিন্তু এখানে একটা কথা আছে 736 সংখ্যাটা নিবে কিনা, সেটা একটা কথা আছে। আমার আশা করি নেওয়ার কথা। 736 ডেসিমাল করলে কত হয় দেখি আমরা। 7, তোমরা দেখো তো 736 এর ডেসিমাল করলে কত হয় অক্টাল থেকে? 736 অফ ডেসিমাল 478। ঠিক আছে, 478। তার মানে আমার সংখ্যাটা, এখানে একটা ঘটনা আছে যে সংখ্যাটা ফোর, আমি যেটা বলছিলাম যে 255 উপরে যদি তোমার সংখ্যা ডেসিমালে চলে যায়, তাহলে সেটা 8 বিট আর থাকে না, সেটা 9 বিটে ট্রান্সফার হয়ে যায়। তার মানে 9 বিটে গেলেই তোমাকে আরো একটা 8 বিট আনতে হবে, তোমার মানে 8 আর 8 16 বিটে তোমাকে কাজ করতে হবে। তার মানে এই যে হেক্সাডেসিমাল যেটা আমরা সরি টুস কমপ্লিমেন্ট করবো, এটাকে 16 বিট বলতেছি যে, কোনো সংখ্যা, স্ক্রিনের দিকে দেখো, কোনো সংখ্যা যদি এরকম 255 বেশি হয়ে যায়, ঠিক আছে, আমাদের লিমিট 8 বিটের লিমিট হচ্ছে 2 to the power 8, তার মানে 2 to the power 8 মানে হচ্ছে 8 বিটের লিমিট হচ্ছে, বাইনারি লিমিট হচ্ছে 8 বিটের এই 256 পর্যন্ত। 256 তো যাওয়া যাবে না, 255 পর্যন্ত তুমি থাকবা, 0 থেকে 255 এর মধ্যে কোনো সংখ্যা যদি তোমাকে দেয়, তার মানে হচ্ছে তোমার ওইটা টুস কমপ্লিমেন্ট 8 বিটের মাধ্যমে করা যাবে। ঠিক আছে, তাহলে তুমি 8 বিট করেই তুমি টুস কমপ্লিমেন্ট কন্টিনিউ করতে পারবা। কিন্তু যদি কখনো এরকম আসে যে 8 বিটের বেশি চলে আসছে, তার মানে 8 বিটের বেশি কখন আসবে, যখন তোমার 255 অধিক সংখ্যা আসবে, তখন তোমাকে, যেমন তুমি যদি 256কে বাইনারি করো, দেখবা যে একটা 9 বিটে আসতেছে। হ্যাঁ, তো এরকম যদি তুমি যত বাড়বা তোমার বিট সংখ্যা বাড়বে, তো তখন তোমাকে 8 বিট প্লাস 8 বিট মানে 16 বিটে ট্রান্সফার করতে হবে। 16 বিটে ট্রান্সফার করা মানে বুঝো 15টা 16টা সংখ্যা। যেমন আমি যদি এখানে 5-এর বাইনারি করি 16 বিটে, তাহলে 101 হচ্ছে ওর মেইন সংখ্যা, তাহলে 3টা হইলো, আরো হচ্ছে তোমার ওখানে হচ্ছে কত, 12টা সংখ্যা বসাইতে হবে, সরি 13টা সংখ্যা বসাতে হবে, 13 আর 3 16, হ্যাঁ। তাহলে 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এইভাবে হচ্ছে তোমার একটা মানে দুইটা রেজিস্টারের মধ্যে 8 বিট 8 বিট করে তোমার বসাইতে হবে। বসায় 16 বিটের 5 বিটের 16 বিট করলে কি যে এইরকম হয়। হ্যাঁ, তো এরকম দুইটা সংখ্যাও তোমার যোগ করতে হবে এই প্রবলেমটার ক্ষেত্রে। তো এটা এখন সম্ভব কিনা তুমি বলো? 8 বিট রেজিস্টারের ক্ষেত্রে তো আমরা করছি, 16 বিট রেজিস্টারে যদি করা যায় তাহলে তো ভালো। ঠিক আছে, এরকম এরকম কখনো দেয় না, বুঝছো? 16 বিট কখনো আমাদের, যেহেতু আমাদের বইয়ে 8 বিট পর্যন্ত শিখাইছে, 16 বিট কখনো আমাদের পরীক্ষায় আসে না। এখন এটা হচ্ছে তোমার হয়তো বা ক্রিটিক্যাল একটা কোশ্চেনের মধ্যে পড়ছে। তো করলে যে হবে না তা না, করলে হবে, 8 বিট 8 বিট করে করলেও হবে, 16 বিট করলে হবে। এখন তুমি যদি নর্মাল বাইনারি করো 7, একদম সেম, পুরা সেম, ওই 16 বিটটার ধরে হচ্ছে তোমার কাজ করতে হয়, মানে সংখ্যা বেশি নিয়ে কাজ করতে হয়, বিট বেশি নিয়ে কাজ করতে হয়, আর কিছু না। আর নিয়ম কানুন সব সেম সেম। 16 বিট করি বড় সংখ্যার ক্ষেত্রে, আরো বড় সংখ্যা হলে আমি যখন আরো 8টা বিট মানে 24 বিট নিয়ে কাজ করব।
আরো বড় সংখ্যা হলে আমি 24-এর কত 32 বিট নিয়ে কাজ করব, ঠিক আছে? তো 32 বিট নিয়ে কাজ করতে গেলে মনে করো তোমার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত খাতাই লাগবে, একটা বিশাল বড় খাতা লাগবে, বোর্ড লাগবে, বোর্ডও ধরবে না। তো আমাদের এত বড় দিবে না, 8 বিট পর্যন্ত দিবে। ওকে, এই এরপরে যেটা আছে সেটা হচ্ছে, আমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। হ্যাঁ, 9 করলাম, 10 করার পর বাকিগুলো আচ্ছা আমি শুধু এখানে কোশ্চেন পড়ে যাই, তোমরা পারবা এগুলো আমি জানি। আইসিডি শিক্ষক এই করছে, ক্লাসের মধ্যে এটা লিখছে, ওইটা লিখছে, ইমন লিখছে ওইটা, তুলি লিখছে ওইটা, লিখে সে বলছে তোমরা সবাই ঠিক লিখছো। হ্যাঁ, আচ্ছা কি লিখতেছে সে? 2479.5 লিখতে বলছে। তো একজন এটা লিখছে, রাজু এটা লিখছে, ইমন এটা লিখছে, লিখন এটা লিখছে না তুলি এটা লিখছে। তো রাজুর লেখা সংখ্যাটাকে বাইনারি করতে বলছে। রাজু লিখছে হচ্ছে ডেসিমালে লিখছে, তো এটাকে বাইনারি করতে বলছে, সহজ জিনিস, 2 দিয়ে ভাগ করতে হবে। শিক্ষকের উক্তিটি সত্যতা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে যাচাই করো। একদম বাজে একটা কোশ্চেন। যদি তোমাকে এরকম বলে যে এই কাজ করে দেখাও, তাহলে তোমাকে ওই যে ও যে সংখ্যাগুলো লিখছে অক্টাল থেকে তোমার ওই যে 200 ডেসিমালে ট্রান্সফার করতে হবে, অক্টাল থেকে ডেসিমালে ট্রান্সফার করো, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে মানে কনভার্ট করো, কনভার্ট করে প্রমাণ করে দেখাও যে হ্যাঁ ওই যে শিক্ষক যেটা বলছে এটা ঠিক আছে। ঠিক আছে, কনভার্ট করে দেখাইতে হবে। বুঝতে পারছো? দেন হচ্ছে 11 নম্বর। 11 নম্বর আমি আরেকজনকে রাখবো, সেটা হচ্ছে তাহসিন মাইশা। তাহসিন আচ্ছা তাহসিন, বলেন বলেন। হ্যাঁ এটা তোমাকে বুঝে যে শিক্ষক কি বলছে, শিক্ষক বলছে 79 দশমিক, সরি 2479.5 লিখতে বলছে। তো রাজু এটা লিখছে, রাজু ডেসিমালে লিখছে, ইমন লিখছে হচ্ছে অক্টালে, তুলি লিখছে হচ্ছে হেক্সাডেসিমালে। তাহলে শিক্ষক বলছে ডেসিমালে আর ওরা লিখছে উল্টাটাই। তার মানে তোমাকে কি করতে হবে, শিক্ষক যেটা বলছে, শিক্ষক বললো যে তোমাদের এটা ঠিক আছে, তার মানে ঠিক কিভাবে আছে? তাহলে আমরা একটু কনভার্ট করে দেখি যে শিক্ষক যেটা বলছে ট্রান্সফার কনভার্ট করে দেখি ঠিক আছে কিনা। তো তুমি যদি ওই রাজু যেটা বলছে ওইটারে যদি তুমি ডেসিমালে নাও, তাহলে তুমি দেখবা ওইটা আসে কিনা। সরি ওটা ডেসিমালে আছে। তো আমাদের ইমনেরটা করতে হবে, ইমনেরটা হেক্সা থেকে তুমি যদি অক্টাল থেকে ইমনেরটা যদি তুমি ডেসিমালে নাও, তাহলে বুঝবা যে ইমনেরটা ঠিক আছে কিনা। দেন ওই যে হেক্সা যেটা আছে তুলি যেটা করছে, তুলিটা যদি তুমি আবার ডেসিমালে নাও, তাহলে বুঝবা যে ওই 2479 না কত এটা যদি হয় কিনা। যদি ওটা হয় তোমার ট্রান্সফার কনভার্ট করার পরে, তার মানে তোমারটা ঠিক আছে। আর যদি না হয় তাহলে বলবা যে শিক্ষক যে মুচকি হাসি দিছে এটা হচ্ছে তাচ্ছিলের হাসি দিছে, ওটা আসলে ভালো হাসি ছিল না। ঠিক আছে, এই পচাইছে। বুঝছো ইয়ে, এই দুর্জয়। তো এরপর হচ্ছে শিক্ষক উক্তিটি সত্যতা, আচ্ছা এটা তো বললাম। 11, 11 হচ্ছে মাইশা আমাকে বলবে। তো 11 দুইটা সংখ্যা দেওয়া আছে যে 195, 11 পারবে না ও। 195-10 এর বাইনারি হচ্ছে এটা, এবং 195-10 এর বিসিডি হচ্ছে এটা। এর মধ্যে আমি বলছিলাম ক্লাসে, আমি কি বলছিলাম যে বিসিডি এর বাইনারি পার্থক্য পরীক্ষা আসতে পারে? আরিয়ান? হুম, আচ্ছা তাহলে এইটা এখানে বলছে যে উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দ্বয়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। ওই যে 2 মার্ক, 2 মার্কের এটা কোশ্চেন, এটা 2 মার্ক 3 মার্ক, তো 3টা 4টা 5টা দিয়ে যদি দাও তাহলে এই পার্থক্য হয়ে যাবে। আর তারপরটা হচ্ছে উদ্দীপক। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বই গাইড যেখান থেকে পারো ওইখান থেকে, ইন্টারনেট থেকে কপি করে লেখো, কোনো সমস্যা নেই। এটা কোনো চিরন্তন নিয়ম নেই, তুমি যেখান থেকে বুঝাতে পারলে হয়েছে। উদ্দীপকে উল্লিখিত পদ্ধতিদ্বয়ের মানগুলোর সত্যতা বিশ্লেষণ করো। আচ্ছা, তার মানে বলছে 195, প্রথম যেটা বলছে 195 বাইনারি হচ্ছে এটা, তার মানে ওকে প্রমাণ করে দেখাও যে 195 কে যদি তুমি বাইনারি করো তাহলে এটাই আসে। ওটা লিখবা বসে বসে। আর হচ্ছে তোমার ওই যে 195 কে যদি বিসিডি করো তাহলে ওই যে ওই সংখ্যাটা আসে, এটা প্রমাণ করতে বলছে। প্রমাণ করে তোমাকে খাতায় ব্যাখ্যা দিয়ে দেখাতে হবে যে শোড অথবা প্রুভড লিখে দিলে, মানে দেখা দিতে হবে সত্যতা, ট্রুথ। এবার 12 নম্বর, ক্লাসে আইসিটি শিক্ষক হাসান, প্রিন্স ও মাসুদকে জিজ্ঞেস করলেন তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় কে কত নম্বর পেয়েছো। তা শিক্ষককে উত্তর দিল আমি 860-এর 10 পাইছি, 1560-এর 8 পাইছি, আর হচ্ছে 35/8 এর 16 পেয়েছি। তো হাসান, প্রিন্স ও মাসুদের প্রাপ্ত নম্বরকে বাইনারিতে প্রকাশ করো। অনেক লেন্দি হবে 3 নম্বরের জন্য। তো প্রথমে ডেসিমালটারে বাইনারি করো, অক্টালটারে বাইনারি করো, হেক্সারে বাইনারি করো। ডেসিমালটাকে বাইনারি করতে গেলে করতে হবে, আচ্ছা আমার মাইশাকে ডাকছিলাম একটু আগে। মাইশা আসো না? বলো এই যে 12-র প্রথমটা কি করতে হবে? 12-র প্রথমটা কি করতে হবে সেটা তো দেখছি। 12-র প্রথমটা হাসানের জন্য কি করতে হবে আমাকে?
ডেসিমাল এটা কি? হ্যাঁ, কি করে? এটা কিভাবে? কিভাবে? সমস্যা নেই, চিন্তা করো। আর ওই যে 10-এর থেকে 2-এ যাচ্ছ না? তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ। এরপর হচ্ছে প্রিন্সকে কি করতে হবে? প্রিন্সেরটা যদি প্রমাণ করতে হয়, অক্টাল থেকে বাইনারি। অক্টাল থেকে বাইনারি করার নিয়ম মনে আছে? ওই যে আমরা কি জানি করতাম, দাগ টেনে টেনে, অ্যারো দিয়ে টেনে, ঠিক আছে? প্রত্যেকটার জন্য অ্যারো টেনে তারপরে হচ্ছে কয় বিট করে নিবা? আরে 8 দিয়ে ভাগ না। 1560 লেখার পরে আমি দেখাই। 1560 লেখার পরে এখানে অ্যারো দিয়ে করছিলাম না আমরা? এটার জন্য 3টা বিট, এটার জন্য। হ্যাঁ, এই নিয়মটা করতে হবে, ঠিক আছে? আর তারপরেরটা বলো তাহলে, হেক্সাডেসিমাল করতে হলে কয় বিট করতে হবে? মনে নাই? আচ্ছা, দেখে নিও, হ্যাঁ। 13 নম্বর দেখো, 13 নম্বর কি বলছে? আচ্ছা, 12-2, হাসান ও প্রিন্সের মধ্যে কে কত নম্বর বেশি পেয়েছে তা নির্ণয় করো। এখানে দেখো, হাসান আর প্রিন্স, হাসান পাইছে হচ্ছে প্রথমটা 860, আর প্রিন্স হচ্ছে পরেরটা 1560। তো এই দুইটার মধ্যে একটা ডেসিমাল আছে, একটা অক্টাল আছে, কে বেশি নম্বর পাইছে? তাহলে তুমি দুইটাকে ডেসিমালে নাও, ডেসিমালে নিয়ে, মানে একটা ডেসিমালে আছে আর 1560কে ডেসিমালে নাও, ডেসিমালে নিয়ে বিয়োগ করে দিয়ে দাও। এখানে টুজ কমপ্লিমেন্ট করার কথা বলে নাই, তুমি যদি করো তাও ক্ষতি নাই, কিন্তু কেন করবা শুধু শুধু কষ্ট? এই জন্য আমরা এখানে নর্মাল যে বিয়োগ আছে ডেসিমালে নিয়ে, বিয়োগটা করে দিব। এই 13 হচ্ছে খাদেমুল সাহেব একাদশ শ্রেণীর কি করছে, আইসিটি বুঝাচ্ছিল। তিনি বললেন কম্পিউটার অভ্যন্তরীণ কার্যাবলী 0 এবং 1 সাহায্যে সম্পাদন করে থাকে। কম্পিউটার দশমিক চিনে না, তাই এত সংখ্যাটি কম্পিউটারের বোধগম্য করতে হলে বাইনারি রূপান্তর করে দেখাইছে। তো উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো, মানে ওই সংখ্যাটারে বাইনারি করো, একদম সোজা হিসাব, এবং 100 এই যে সংখ্যাটা আছে বাইনারি, এটার সাথে যোগ করো। তাহলে তুমি কি করবা, যে সংখ্যাটা আছে এটাকে বাইনারি করবা, দেন যে গিভেন বাইনারির সাথে যোগ করে দিবা, শেষ। আর তারপরটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত রূপান্তরিত সংখ্যাটি কম্পিউটারের জন্য অত্যাবশ্যকীয়। বাইনারি সংখ্যা হচ্ছে কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা ব্যাখ্যা করতে বলছে। এই ছিল আমাদের 13টা কোশ্চেন। তো এই ব্যাখ্যাটা তুমি নিজের ভাষা করতে পারলে করো, নাহলে বইতে লেখা আছে, আমরা ওটা পরে শিখবো, যেটা থিওরিটিক্যাল কোশ্চেন। আমি প্রত্যেকটা কোশ্চেন আমি লিখে দিব তোমাদেরকে অ্যান্সার সহ। হ্যাঁ, তো এরকম যেমন পিডিএফ আজকে একটা দিয়ে দিলাম, এরকম প্রত্যেকটা সংখ্যা এভাবে যে কোশ্চেনগুলো আছে, মানে থিওরিটিক্যাল কোশ্চেন, এই যে যেগুলো অঙ্ক আছে এগুলো করে দিব না, থিওরিটিক্যাল কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব খাতায়, এই শীট আকারে, ওকে? এই তো আজকে আমরা যে শীটটা দেখলাম, এই শীটটা তোমরা পাবা হচ্ছে গ্রুপের মধ্যে পিডিএফ ফাইল আকারে। তো এই শীটটা থেকে তোমরা বাসায় প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে কি কি প্র্যাকটিস করছো এটা আমাকে আগামী ক্লাস শুরুর 1 ঘন্টা আগে সবাই ছবি তুলে দিবা। এখন কখন দিবা আমি জানি না, তোমরা বাসায় বাসায় পড়ো না আমি জানি। তো এখন এই যে শীটটা দিছি, এই শীটটা থেকে তুমি যেগুলো যেগুলো পারো, আমি বলি না সবগুলো করো, যেই কয়টা পারো, তোমার যে কয়টা ভালো লাগে সে কয়টা তুমি করে খাতায় ছবি তুলে আমাকে পাঠাবা। তুমি দেখাবা যে আমি হ্যাঁ বাসায় করছি এটা, ওকে? দেন হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পরের যে শীটটা আছে ওই শীটটা নিয়ে আমরা আলোচনা করব, তারপর হচ্ছে বাকিটা দেখা যাবে। তো আজকের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা, কোনো প্রশ্ন? বলো। হ্যাঁ, 0 মানে অফ, আর 1 মানে হচ্ছে অন। আর আজকের এই কোশ্চেন বুঝে নেই এমন কেউ আসো? আর যারা প্রথম থেকে মিস করছো তাদের জন্য ক্লাস রেকর্ড করা আছে, আমি রাত 12টার পরে আপলোড দিয়ে দিব, মানে লিঙ্ক শেয়ার করে দিব, সকালে অথবা দিতে পারি বা রাত 12টার পরে দিতে পারি। তো তাহলে সবাই বুঝছো, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তাহলে নেক্সট ক্লাসে আমরা পরেরগুলো করতে পারবো, করে আমরা হচ্ছে পরীক্ষা যাব, পরীক্ষা কথাটা যেন মাথায় থাকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।